বেকারদের কর্মসংস্থানে উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বাড়ি বাড়ি নিজেরাই কর্মস্থল তৈরি করতে পারবেন বেকাররা। তবে নিজ চেষ্টা থাকতে হবে। হাঁসের খামার সৃষ্টি করে সহজেই খুঁজে পাওয়া যাবে স্বাবলম্বী হওয়ার উপায়। রংপুর বিভাগীয় স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ ইসলাম সাগরের তথ্য এবং মোহাম্মদ শহীদুল ইসলামের ধারণ করা চিত্র থাকছে বিস্তারিত। হাঁসের খামার করে স্বাবলম্বী হবে যুবকরা, এমন সুযোগ তৈরি করে দিয়েছে কুড়িগ্রাম জেলার হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার। চলতি বছরে মার্চ মাস থেকে সরকারিভাবে মেশিনের মাধ্যমে বেইজিং ও জিনডিং জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হচ্ছে এ খামারে। এসব হাঁসের বাচ্চা সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। আলাপকালে হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার কুড়িগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রুবায়েত রেজা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, হাঁসের বাচ্চা বিক্রির সঙ্গে খামারিদের পরামর্শ দেওয়া হয়, বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এসব তথ্য দ্রুত তৃণমূল মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে খামারের পক্ষ থেকে নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে। তথ্যগুলো জেনে যে কেউ নিজ বাড়িতে হাঁস পালন শুরু করতে পারবেন। এ খামার থেকে একদিনের হাঁসের বাচ্চা বিক্রি করা হয়। খাকি ক্যাম্বেল ও জিনডিং জাতের বাচ্চাগুলো প্রায় 4.5 মাস লালন পালনের পর থেকে ডিম দেওয়া শুরু করে। এর মধ্যে খাকি ক্যাম্বেল জাতের হাঁস প্রায় 70 সপ্তাহ ও জিনডিং জাতের হাঁস 60 সপ্তাহ ডিম দেবে। ডিম বিক্রি করার পর মাংসের জন্য হাঁস বিক্রি করে প্রচুর টাকা আয় করা সম্ভব। এই সংবাদ শুনে বিভিন্ন এলাকার খামারিদের মাঝে বিপুল উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই এ খামারে এসে হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন, নিজ নিজ বাড়িতে ছোট বড় খামার গড়ে তুলছেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ রুবায়েত রেজা, সিনিয়র সহকারী পরিচালক, হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার, কুড়িগ্রাম। আসলে আমাদের এটা একটা সরকারের লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়। আমাদের এই হাঁস খামারের প্রধান লক্ষ্য হচ্ছে যে একদিনের বাচ্চা উৎপাদন করা। হ্যাঁ, আসলে খামারি পর্যায়ে একটি মিথ আছে যে এটি আসলে ডিম উৎপাদন করা হয় এখানে, কিন্তু আমাদের আসলে মেইনলি এখানে একদিনের বাচ্চা উৎপাদন করা হয়। আমাদের বার্ষিক লক্ষ্যমাত্রা আছে, আমাদের টার্গেট, আমাদের সেইভাবেই আমরা টার্গেট ফিল আপ করি। আমাদের এখানে বর্তমানে 2 ধরনের হাঁস আমরা পালন করি। একটা হচ্ছে খাকি ক্যাম্বেল আর একটা হচ্ছে আপনার জিনডিং হাঁস। এই দুটি হাঁস থেকে আমাদের একদিনের বাচ্চা উৎপাদন করা হয় এবং একদিনের বাচ্চা উৎপাদন করার পর আমাদের যেই ডিমগুলো থেকে বাচ্চা হ্যাচিং হয় না, সেই ডিমগুলো থেকে আমাদের মজুদ থাকা সাপেক্ষে আমাদের ডিম বিক্রি হয়। আর আমাদের সরকারি গভর্নমেন্টের রুল অনুযায়ী আমাদের এই খামার পরিচালনা করে থাকি আমরা। গভর্নমেন্ট যেহেতু আসলে মেইনলি খামারিরা কীভাবে উপকার হবে এটার যদি বলতে চাই, যেহেতু আমাদের দেশি হাঁস সাধারণত বছরে 70 থেকে 80টি ডিম দেয়। আমাদের এটা হচ্ছে জিনডিং এবং খাকি ক্যাম্বেল, এগুলো হচ্ছে শঙ্কর হাঁস বা হচ্ছে যে বিদেশি হাঁস, এগুলো বছরে 270 থেকে 280টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। এবং এগুলো থেকে যে উৎপাদিত যে বাচ্চাগুলো হয় সেগুলো যখন খামারিরা যখন লালন পালন করে তখন তারা দেশি হাঁস থেকে অবশ্যই তার বেশি বছরে যেহেতু বেশি হাঁস পায় সেহেতু লাভবান হয়। এবং এটা আমাদের এখানে অনেক সময় আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের এখানে পরামর্শ দিয়ে থাকি। আমাদের সরকারি যে হাঁসের বাচ্চা, একদিনের বাচ্চা থেকে আমরা 25 টাকা করে আমরা সরকারি মূল্যে খামারিদেরকে বাচ্চা মজুদ থাকা সাপেক্ষে বুকিং দেওয়া সাপেক্ষে দিয়ে থাকি। এবং হচ্ছে ডিম হচ্ছে আমরা 8 টাকা করে আমাদের করে দেওয়া হয়। জি 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 খামারি তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, তাদের উদ্দেশ্য অবশ্যই এখন তো বাংলাদেশে অনেক ধরনের মানে গরু হোক ছাগল হোক অনেক উন্নত জাতের হাঁস আমাদের এখানে না থাকলেও যে দুটি হাঁস রয়েছে, এই দুটি হাঁসের বাচ্চা নিয়ে তারা লাভবান। তারা যদি খামার যদি গড়ে তুলে তাহলে তো অবশ্যই তারা লাভবান হতে পারবে। কিন্তু খামারিদেরকে আমরা সবসময় বলি যে কোনো কিছু স্টার্ট করতে হলে তো অবশ্যই প্রিভিয়াস একটা জ্ঞান দরকার বা ধারণা দরকার। অনেক সময় অনেক ছোট স্বল্প পরিসরে প্রশিক্ষণ দিয়ে থাকা হয়। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কুড়িগ্রাম থেকে কিন্তু আমাদের সিআইজি রয়েছে। হ্যাঁ, সিআইজিগুলোতে ট্রেনিং দেওয়া হয় এবং আমাদের এখানে খামারিদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই দেশি হাঁস পালন না করে বিদেশি হাঁস যে বাচ্চা আমরা যেগুলো সরবরাহ করে থাকি, আমাদের কাছ থেকে যদি আপনারা বাচ্চা নিয়ে নেন এবং যদি আমাদের কাছে পরামর্শ নেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন।
ধন্যবাদ সবাইকে।